আসসালামু আলাইকুম। আমার এক শুভাকাঙ্ক্ষী ছোট ভাই আমাকে দুটো বই উপহার দিয়েছে। একটি বাপ্পা আজিজুলের লেখা কবি, অন্যটি হুমায়ুন আজাদের লেখা কত নদী সরোবর। আমি হুমায়ুন আজাদের বইটি নিয়ে অত্যন্ত আগ্রহ সহকারে পাতা উল্টাতে লাগলাম। শিরোনামের সাথে মিল দেখতে পাচ্ছিলাম না। ভিতরে অনেকগুলো শিরোনাম, কিন্তু কোনোটার সাথেই উপরের বইয়ের নামকরণের মিল পাচ্ছিলাম না। আমরা আসলে বাঙালিরা প্রথমেই নির্যাসটুকু চাই, যে দিকেই লক্ষ্য লাভের দিকে চোখ থাকে। গাছ লাগিয়েই ফল চাই। তাই প্রথম পৃষ্ঠায় আবার গেলাম, দেখি লেখা বা বাংলা ভাষার জীবনী। আমি সেই বিষয়টি আসলে দেখিনি। আবার শুরু করলাম, বইটা হাতে নিলাম, দেখি এবার যাব ভিতরে। প্রত্যেকটা সূচিপত্র দেখব। লেখা আছে চাতক চাতকীর মতো জন্মকথা, অনেকগুলো, একদম 105 পৃষ্ঠা পর্যন্ত কি লেখা আছে সব এখানে দেওয়া আছে। আমি বইটা আবার পড়তে শুরু করলাম। একসময় দেখলাম কত নদী সরোবর, কিন্তু তাতে কি, অর্থাৎ চাতক চাতকী সরোবরের পানিতেও চলে না, মেঘ গলা জল তার লাগে। তারপরে আরও অনেক লেখা পড়লাম। বাংলা ওনার মাতৃভাষা, আমাদের মাতৃভাষা, উনি বাংলা ভাষার রূপী আর শোভায় মুগ্ধ, এগুলো দেখতে লাগলাম। তখন আমি বুঝতে পারলাম, আমি মুহূর্তেই মুগ্ধ হয়ে গেলাম। হুমায়ুন আজাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। বুঝতে পারলাম বইটি বাংলা ভাষার জন্মবৃত্তান্ত নিয়ে লেখা ঠিকই, কিন্তু এই বাংলা ভাষা ওনার মাতৃভাষা, ওনাকে যে কতটা তৃপ্ত করে তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই বইটিতে প্রথম পরিচ্ছেদে। এই বইয়ের নামকরণ কতটা যথার্থ, আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ তা ভাষায় প্রকাশ করতে পারবেন না। 1000 বছর আগে প্রাচীন ভারতীয় আর্য ভাষা রূপান্তরিত হয়ে বঙ্গীয় অঞ্চলে জন্ম নিয়েছিল এক মধুর কোমল বিদ্রোহী প্রাকৃত, তার নাম বাংলা। ওই ভাষাকে কখনো বলা হয়েছে প্রাকৃত, কখনো বলা হয়েছে গৌড়ীয় ভাষা, কখনো বলা হয়েছে বাঙ্গালা বা বাংলা। এখন বলি বাংলা বা বাংলা ভাষা। কিন্তু 1000 বছর ধরে এ ভাষা বইছে আর প্রকাশ করছে অসংখ্য মানুষের স্বপ্ন ও বাস্তব।